নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? পল্লবীজ ডায়েরিতে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আমরা শিশুদের আদর করতে করতে হঠাৎ করে তাদের আকাশের দিকে ছুড়ে দিই, কিন্তু আমরা জানি না যে এটি শিশুদের জন্য কতটা ক্ষতিকর। চলুন জেনে নিই ঝাঁকুনি কেন এতটা ক্ষতিকর। ঝাঁকুনির ফলে একটি শিশুর মস্তিষ্কের বড় ক্ষতি হয়। শিশুদের ঘাড়ের পেশি দুর্বল থাকে এবং তাদের মস্তিষ্ক তাদের শরীরের আকারের তুলনায় তুলনামূলকভাবে বড় হয়, যার ফলে ঝাঁকুনি দিলে তারা আঘাতের ঝুঁকিতে থাকে। রক্তনালী এবং স্নায়ুর ক্ষতি। মস্তিষ্ক মাথার খুলির ভেতরে এদিক ওদিক নড়াচড়া করতে পারে। রক্তনালী এবং স্নায়ু ছিঁড়ে ফেলতে পারে, যার ফলে রক্তপাত এবং স্নায়ুর ক্ষতি হতে পারে। মস্তিষ্কের ফোলাভাব। এটি মাথার খুলির ভিতরে চাপ বাড়িয়ে দিতে পারে, যা মস্তিষ্কে আরও ক্ষতি করে। অন্যান্য আঘাত। ঝাঁকুনির ফলে ঘাড়, মেরুদণ্ড এবং চোখেরও ক্ষতি হতে পারে। উদ্বেগের লক্ষণ এবং কখন সাহায্য চাইতে হবে। যদি আপনি অভিভূত বা হতাশ বোধ করেন, তাহলে বন্ধু এবং পরিবারের সদস্যদের সাহায্য নিন। যদি আপনার শিশুর ঝাঁকুনিপূর্ণ নড়াচড়া নিয়ে আপনি চিন্তিত হন, বিশেষ করে যদি এর সাথে শ্বাসকষ্ট এবং চোখের নড়াচড়ার পরিবর্তনের মতো অন্যান্য লক্ষণ থাকে, তাহলে অবিলম্বে চিকিৎসকের সাহায্য নিন। আপনার শিশুর অস্বাভাবিক নড়াচড়ার ভিডিওটি তাদের ডাক্তারের সাথে শেয়ার করুন। যদি আপনার সন্দেহ হয় যে আপনার শিশুর খিঁচুনি হচ্ছে, তাহলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন। সবশেষে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না।